কি হলো জুইতে? কোথায় কয়ে রশ্মি হয়, কোথায় কয়ে দীর্ঘি হয়, আমি ঠিক বুঝতে পারছি না মা। কয় রশ্মি কি হয়, কয় দীর্ঘিও কি হয়, কিন্তু কোথায় কোনটা ব্যবহার বুঝতে পারছিস না? আচ্ছা, যখন কয় রশ্মি হবে, কয় রশ্মি কি হয়, তখন উত্তর আসবে হ্যাঁ কি না। যেমন তোমার নাম কি মিষ্টু? হ্যাঁ, আমার নাম মিষ্টু। হ্যাঁ মানে এক কথায় উত্তর এলো। সেক্ষেত্রে কয় রশ্মি হবে, কোশ্চেন মার্ক দুটোই হবে, কিন্তু কয় রশ্মি হবে যখন হ্যাঁ বা না এ উত্তর আসবে। আর যদি তোমাকে জিজ্ঞেস করতে বলতো যে তোমার নাম কি, আমার নাম হচ্ছে মিষ্টু। তুই হ্যাঁ বা না এ উত্তর এলো না, তোকে কিছু বলতে হলো? আমাকে কিছু বলতে হবে। তাহলে একের অধিক বাক্য ব্যবহার হয়েছে, তাহলে এখানে কী হবে, কয় রশ্মি না কয় দীর্ঘি? কয় দীর্ঘি। তাই বুঝতে পারলি যে এখানে হ্যাঁ বা না এ উত্তর আসবে, সেখানে হবে কয় রশ্মি। আর যেখানে একের অধিক বাক্য ব্যবহার করতে হবে সেখানে হবে কয়ে দীর্ঘি। এবার মনে থাকবে, একই শব্দ তোমার নাম কি মিষ্টু আর তোমার নাম কি, তাহলে প্রথমেরটাই হচ্ছে হ্যাঁ বা না উত্তর, তাহলে সেক্ষেত্রে কয়ে রশ্মি। আবার যেখানে আসছে তোমাকে একের বেশি উত্তর দিতে হচ্ছে, সেখানে হচ্ছে কয়ে দীর্ঘি। এবার বুঝতে পারছিস? চল এবার লিখে দেখাচ্ছি দুটো শব্দ। দেখ, তোমার নাম কি মিষ্টু, সেক্ষেত্রে কয় রশ্মি হয়েছে। আর তোমার নাম কি যখন জিজ্ঞেস করছি তখন হবে কয় দীর্ঘি। কয় দীর্ঘি। আরও কিছু কিছু শব্দে ব্যবহার হয় কয় রশ্মি, সব ক্ষেত্রে নয়। এখানে হ্যাঁ বা না এরটাই জেনে রাখ, কয় রশ্মি হয় হ্যাঁ বা না এলে, ঠিক আছে। আর অধিক উত্তর এলে মানে অধিক শব্দ ব্যবহার করতে হলে কয় দীর্ঘি হয়, ঠিক আছে। এরপর বলি, যদি বলি কি সুন্দর আকাশ, কি সুন্দর আকাশ, আকাশটা সুন্দর, বা নীল আকাশ, কি সুন্দর নীল আকাশ, এটা তো চিরসত্য, এগুলা তো চিরসত্য। এক্ষেত্রে কয় দীর্ঘি আমরা ব্যবহার করতে পারি, কি সুন্দর নীল আকাশ, এক্ষেত্রে কয় দীর্ঘি ব্যবহার করতে পারি, কারণ কারণ আকাশটা সত্যি নীল, সেক্ষেত্রে আমরা কয়ের দীর্ঘি ব্যবহার করতে পারি। কিন্তু এখন তোকে এইটুকু জানতে হবে কয় রশ্মি কোথায় ব্যবহার হয়, কয় দীর্ঘি কোথায়। যেখানে হ্যাঁ বা না উত্তর আসবে সেখানে হয় কয় রশ্মি, আর যেখানে হয় একের অধিক বাক্যর ব্যবহার সেখানে হয় বলো দীর্ঘি। এবার বুঝতে পারলে? হ্যাঁ। আর ভুল হবে না।